আমি এখন পর্যন্ত আপনাকে এই কথা আমি বলছি বলে মনে হয় না। ব্যাড লোন হয়েছে কিনা আই ডোন্ট নো। আমি দোষী সাব্যস্ত করি নাই। ফ্যাক্টরি চালাবে কে? ফ্যাক্টরি চালাবে কে? ফ্যাক্টরি আপনারা এক মিনিট, আপনারা চাচ্ছেন এই ফ্যাক্টরি এই অবস্থা থাকুক, 2 দিন পরে পরে তারা হামলা করুক, তাহলে আমি এটাই যদি চান তাহলে আমি তাই খুলে বলি, কারণ এটা আমার সিদ্ধান্ত নয়, একক সিদ্ধান্ত আমি নিতে পারি না। এখানে 5 জন উপদেষ্টা ছিলেন, এটা হলো হাইয়েস্ট বডি এখন বর্তমান সরকারের। এই সিদ্ধান্ত বহু আলোচনা করে নেওয়া হয়েছে, এখানে অনেকে ছিলেন, আপনারা দেখেছেন। সেটা না, সেটা এখনও আমি ক্লিয়ারলি আপনাকে বলতে পারবো না। আমি আপনাকে যা বললাম, সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড ব্যাংক সিদ্ধান্ত নেবে আগামী এই ফেব্রুয়ারি মাঝামাঝি। আচ্ছা, যেই বেতন ভাতা আপনি বলছেন 500 কোটি টাকার মতো, সেটা আমরা যেভাবে পারি জোগাড় করবো, হয় ফাইন্যান্স থেকে জোগাড় করবো, অথবা শেয়ারগুলো বিক্রি করবে, সেই ব্যাগগুলো বিক্রি করে ফাইন্যান্সকে টাকা দেবে। আমরা তো না না, আমরা তো সরকার থেকে কোনো ঋণ দিচ্ছে না। শোনেন, এইগুলো বলতে গেলে সারা রাত লাগবে, এগুলো বাদ দেন এখন অন্য মোটামুটি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। আশা করি এটা দেবেন, কারণ এটা জনগণের জানার দরকার, অধিকার আছে। পত্রপত্রিকা যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করছি, তারা যেন এটাকে একটু ভালো করে হাইলাইট করেন, কারণ এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। একটু শুরু করি। আপনারা জানেন যে আমরা বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বেক্সিমকো নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন। গতবার আমি বলেছি, গতবারের কথার রেস ধরে যদি আমি বলি, আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্যাংকের স্টেটমেন্টটা আমি দেবো আপনাদেরকে, এবং এই ব্যাংকের স্টেটমেন্টটা ধরে আপনারা পরবর্তী পর্যায়ে ব্যাংককে জিজ্ঞেস করতে পারেন, ব্যাংকের পর্ষদকে জিজ্ঞেস করতে পারেন, যাকে খুশি তাকে জিজ্ঞেস করতে পারেন। এখানে 3টি সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে। সেই 3টি সিদ্ধান্ত বলার আগে আমি আপনাদেরকে ডিটেলে ব্যাংকের বিষয়টি বলে যাচ্ছি। যারা নোট করছেন তারা প্লিজ নোট করেন। ডিটেলে খুব বেশি যাব না, খালি ব্যাংকের কোন ব্যাংক কত লোন দিয়েছে এবং নট উইথ অ্যাডিকুয়েট সিকিউরিটি, যেটা আমাদের কাছে মনে হয়েছে। সোনালী ব্যাংক 1424 কোটি টাকা, এগুলো সব কোটিতে ধরবেন। অগ্রণী ব্যাংক 420.747 করোড়। রূপালী ব্যাংক 986 কোটি 72 লাখ। জনতা ব্যাংক 23,285.42 crore। ন্যাশনাল ব্যাংক পিএলসি 315 কোটি। আমি ফ্র্যাকশনে আর যাচ্ছি না। ইউসিবি ব্যাংক পিএলসি 333 কোটি। এবি ব্যাংক পিএলসি 938 কোটি। এক্সিম ব্যাংক 497 কোটি। গ্লোবাল ইসলামী ব্যাংক 60 কোটি 56। ডাচ বাংলাদেশ ব্যাংক 93 কোটি 57। আইএফআইসি ব্যাংক পিএলসি 78 কোটি 22 লক্ষ বা 0.22। বিআইএফএফএল, এটা আমাদের ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, 86.96 কোটি। এই টোটাল টাকাটা দিয়েছে। টোটাল হচ্ছে এই বেক্সিমকো টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস কোম্পানির ব্যাংকের ঋণ টোটাল হচ্ছে 28,544.14 কোটি। এটা কিন্তু শুধুমাত্র অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল। আগে বলেছি যে 16টা কিন্তু এক্সিস্টিং নাই কোম্পানির, বিভিন্ন কোম্পানি ইনক্লুডিং অ্যাপারেল। এই 16টার এগেনস্টে আগে বলেছি কত হাজার কোটি টাকা নিয়ে গেছে, 12,000 কোটি টাকা। কাজে এই সমস্ত কিছু মিলিয়ে গতবার আমি আপনাকে বলেছিলাম 40,000+ কোটি টাকা ঋণ রয়েছে, এবং এই সমস্ত ঋণ ব্যাড ঋণ কিনা সেটা এখন ব্যাংককে আমরা জিজ্ঞেস করব। প্রথমত, এই সব যেটা সিদ্ধান্ত হয়েছে, এই সমস্ত ব্যাংকের একটা খতিয়ান বা একটা ইনকোয়ারি করবে। একটা ইনকোয়ারি হবে, বিশেষ করে
যে এই টাকাগুলো কিভাবে নেওয়া হয়েছে। আমরা যে ডিটেল পাচ্ছি সেই ডিটেলে চর্মচক্ষে মনে হয় যে এখানে ওই ব্যাংকে আমাদের প্রায় $1 বিলিয়ন চুরি হয়েছিল, তার সাথে বড় কেলেঙ্কারি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে, যে রিজার্ভ চুরি হয়েছিল তার সাথে বড় কেলেঙ্কারি। 10 times। এবং এই টাকাটা আমাদের টাকা, আপনাদের টাকা, ট্যাক্সের টাকা ব্যাংকে রেখেছে লোকজন, সেখান থেকে এটা উজাড় হয়েছে। কাজেই যে সিদ্ধান্ত এখানে বলা হয়েছে যে এটা ইনকোয়ারি হবে ফেব্রুয়ারির মধ্যে, যারা যারা এর মধ্যে ইনভলভ কাউকে ছাড়া হবে না, নোবডি উইল বি লেফট। এই পরিপ্রেক্ষিতে আজকের আলোচনায় কয়েকটি সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তগুলো ফাইনাল। বেক্সিমকোর লে অফকৃত কোম্পানিগুলো বন্ধ করা হবে। আইনানুগ পাওনাদি, শ্রম আইনানুগ এবং অন্যান্য আইনানুগ সবাই পাওনাদি ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইনশাল্লাহ। বেক্সিমকোর লে অফকৃত কোম্পানিসমূহ বন্ধ প্রক্রিয়া নিয়ে উপদেষ্টা পরিষদ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঘোষণা টেলিভিশন স্ক্রলে প্রেরণের ব্যবস্থা না করায়, অর্থাৎ সিদ্ধান্ত বাস্তবায়ন না করায়, এর আগে আমরা স্ক্রলে নিতে বলেছিলাম, দেয়নি, রিসিভারকে বরখাস্ত সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার আদেশ দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানের বিভাগ বাংলাদেশ ব্যাংক নেবে। রিসিভার পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনতা ব্যাংকসমূহ, যেটা আমি বলেছি, সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ কিসের ভিত্তিতে বা কি কি ডকুমেন্টের বিপরীতে ঋণ প্রদান করেছে সে বিষয়ে ফরেন অডিট সহ ফেব্রুয়ারি 2025-এর মধ্যে তদন্তপূর্বক বিভাগীয় এবং আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে প্রত্যেক ব্যাংকে। কোনো ব্যাংক, এই ব্যাংকের যে লিস্ট আপনাকে বললাম, আগামী রবিবার বিএসইসি মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এফআইডি এবং সংশ্লিষ্ট ব্যাংক সহ সভা করে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুরের বন্ধকৃত শেয়ার বিক্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থ বিভাগ পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই টাকাটা অর্থ বিভাগ নেবে। আমাদের অর্থ বিভাগ থেকে আমরা এই ফেব্রুয়ারির মধ্যে যে টাকাটা পাবো টোটাল, এটা পাওনা হবে সব শ্রমিকদের, তাদের গ্র্যাচুইটি, তাদের ব্যয়, তাদের সার্ভিস বেনিফিট যা আছে আইনে সব কিছু তাদেরকে দেওয়া হবে। এবং এটাও আমি বলছি যে এখানে সিদ্ধান্ত হয়েছে যে তাদের ব্যাপারে হেল্প করা হবে, তাদের যে বিভিন্ন জায়গায় অ্যাবজর্পশনের, এটা অলরেডি কথা হয়ে গেছে। হাফিজ সাহেব এখানে বলেছেন আমাদেরকে যে ব্যবসাতে কথা হয়েছে এবং বিডার সহ অন্যান্যদের। এর মধ্যে যে মোটামুটি এই ছিল আমার কাছে তথ্য, আমার কাছে সিদ্ধান্ত যেগুলো আজকে আমরা নিয়েছি। আমি আবার বলছি